কোনো সিঙ্গারের গান চাই আমার জানা নেই। আমি এই মূর্তি নিজে নিজে যদি বিখ্যাত শিল্পী দেখি করি তাও পারি, কিন্তু করি না। আমি বেশিরভাগ উপর বেশি ভয় করি, যাই করি। কিন্তু আমি জানতাম যে কোরআনে বিধানে লেখা আছে যে এইসব এই যুগের মানুষের নাকি তাদের নাকি কোনো জান্নাত হিসেবে, এই ভয় আমি চাই না। কিন্তু না, আমার কাছে এমন কোনো ধারণাই যে আমার কাছে জানা নেই। সব কিছু আল্লাহ তালা আমার দিয়ে দিছে, কিন্তু এগুলো আমি প্রয়োগ করি না। নিজের একা রাখতে খুব ভালো লাগে, সবসময় এগিয়ে থাকি। কতটা দর্শক আমি হারিয়ে গেছি নিজের কাছ থেকে, আমি নিজেও জানি না। সব বলতে সব মিথ্যা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে করেন না। আমি এমনিতে মরা মানুষ, চিন্তা মরা মতো হয়ে গেছি। হাসি মুখে দিন কারণ কারো বুঝতে দিই না। আপনার সেই বিষয়টা আমরা হয়তো কাউকে আপনি বলতে চান না, আমরাও বলতে চাই না। কারো বলতে চাই না। হ্যাঁ, খুব ভালো লাগে। আমাদের খুব ভালো লাগে তো আমাকে একটা গান শোনা। অনেক সময় আমি মালয়েশিয়া থাকা অবস্থায় গান শোনাইতাম। আর মালয়েশিয়ার একটা হোটেল ছিল, বিখ্যাত হোটেল, এই হোটেল গ্র্যান্ড সিজন। আচ্ছা, ওখানে গিয়ে আমি একটা গান করছিলাম, বাংলা গান করাতে মানে বকশিস টাকাটা বড় কথা না, তবে আমি বাংলা 65,000 টাকার মতন একটা গান আমি পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপনি একটু যদি আমি যতটুকু জানি হয়তো মানে বাংলাদেশে অনেক সিঙ্গার আছে, মানে যদি ধরেন এক্সাম্পলে 100-200 সিঙ্গারও থাকে, তাহলে ধরেন 100 সিঙ্গারের কাছ থেকে মানে 200 সিঙ্গারের গান আমার ভিতরে গান আছে। মানে বাংলাদেশে হ্যাঁ আমার ভিতরে অনেক হাজারো গান আছে, যেটা আমি পুরোপুরি ক্লিয়ারলিভাবে কিছু কিছু সময় আমি তুলে ধরতে পারি, নিজেকে নিজে সান্ত্বনা দিই একটা গান করে। আর অনেক সময় মানে বেশিরভাগকে মানে আমি কেউ জানে না, শুধু আমি জানি, এ যে তোর পীড়িতেরি ফল, এ যে তোর পীড়িতেরি ফল। হো নদীরে তোরে বুকেই কেন এত জল, তোরে বুকেই কেন এত জল। কেউ জানে না, শুধু আমি জানি, এ যে তোর পীড়িতেরি ফল, হে যে তোর পীড়িতেরি ফল। হো নদীরে ও তোর বুকি ভরা কান্নায় তো রৌদ্র লেগেই করে যে ঝিলমিল, সেই কারণে তোর সাথে আমার তো মিল। ও তোর বুকে ভরা কান্নায় তো রৌদ্র লেগেই করে যে ঝিলমিল, সেই কারণে তোর সাথে আমার তো মিল। তোর বুকে আর আমার দু চোখ জোরে যে সম্বল, হো জোরে যে সম্বল। হো নদীরে তোর বুকেই কেন এত জল, তোর বুকেই কেন এত জল। কেউ জানে না, শুধু আমি জানি, হে যে তোর করে মেরি ফল, হে যে তোর করে মেরি ফল। হো নদীরে অসাধারণ গেয়েছে। কেউ বুঝিয়ে এসেছিল তোর জীবনেই ভরাতে তোর বুক, এক ফুটাও জুটল না তাই তোর জীবনের সুখ। আরে কেউ বুঝিয়ে এসেছিল তোর জীবনেই ভরাতে তোর বুক, এক ফুটাও জুটল না তাই তোর জীবনের সুখ। জীবন মানি হিসেবেরই না মেলা যোগফল, হো না মেলা যোগফল। হো নদীরে তোর বুকেই কেন এত জল,
জানে না, শুধু আমি জানি এ যে তোর পীড়িতেরই ফল, হে যে তোর পীড়িতেরই ফল, হে যে তোর পীড়িতেরই ফল, হে যে তোর পীড়িতেরই ফল। শ্রোতা গিয়াসউদ্দিন ভাইয়ের হয়তো মানে লাইফে এমন কিছু ঘটে গেছে, হয়তো সে বারবার বলছেন তার জীবনের 12টি বছর হয়তো এমনভাবে কেটেছে, হয়তো কেউ আমরা তার সেই 12 বছর ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আপনারা তো দেখলেন 12 বছর মানে 24 বছর করেছে, কিন্তু 24 বছর যদি আমি চিন্তা মরেও থাকি, কিন্তু আমি ঘুমের ঘর থেকে সব ডিউটি আমার ঠিক আছে। কিন্তু এখন কিছু কিছু মানুষ ওকে আমাকে নিয়ে তামাশা করে, এখন যে যেভাবে রাখে আমি ঠিক সেভাবে থাকি। কারণ আমি জানি আমার সবার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আল্লাহ আমাকে এটা দিয়ে দিচ্ছে, এটা আমি বুকটা বাইরে দেখাতে পারবো। কিন্তু কিন্তু আমার প্রশ্নের উত্তর কারো কাছে নেই। সঠিকটা বলতে গেলে কেউ সঠিকটা বলে না, শুধু আনসঠিকটা মনে করি। যে আপনি কি লেখাপড়া করতে পেরেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারছি। এসএসসি পর্যন্ত করছি। আচ্ছা। হঠাৎ করে আমি এসএসসি পরীক্ষা দিব, ওই সময় আমার একটা টাইফয়েড, একটা জ্বর আসে, মেয়াদি টাইফয়েড। আচ্ছা। ওই টাইফয়েডের কারণে তখন আমার আমার একটু মেজাজটা বেশি থাকে অনেক সময়। আচ্ছা। মেজাজের কারণে আমি আর পরীক্ষাটা দেয়। ওই সময় পরীক্ষা দিলে আমরা যে মিনিটে পাস করতে আচ্ছা। পারতাম না। আমাদের সময় তেমন কোনো ইয়ে ছিল না। আচ্ছা সমস্ত কঠিন। আচ্ছা, আপনি তো এই যে গান ভালোবাসেন, আপনি চাচ্ছেন শুধু আপনার গান মানে আপনার মনের খোরাক হিসাবে গান, মানে হ্যাঁ, আমি আমার সিঙ্গার দেহে- বা শিল্পী হওয়ার জন্য? জি, আমি আমার দেহে বা আমার মনে, জি। আমি যদি নিজেকে বলি যে আমি শিল্পী হতে চাই বা আমি শিল্পী হ্যাঁ, হব, হ্যাঁ। তাহলে আমি যে কোনো জায়গায় স্থানে গেলে আমি একটা মানুষের ছায়া অবশ্যই পাবো। যদি ওরা তো আমাকে যোগ্যতা দিয়ে না নিবে। হ্যাঁ, যদি ধরেন আমাদের এই গান কেউ শুনে, ধরেন আমরা আরেকটা গান আপনার কাছ থেকে শুনবো, যদি শুনে আপনাকে যদি ধরেন আপনি যদি সেই ধরনের একটা স্পেস পান যে আপনার একটা শিল্পী হওয়ার সুযোগ আছে, তখন কি আপনি একটা আগ্রহী বা যেতে চাচ্ছেন এরকম কোনো কিছু? মানে একই সময় মনে হয়, জি। কারণ আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে আমার মানে অতীতের কিছু জিনিস আমার মনে পড়লে মানে আমার খুবই কষ্ট লাগে। আচ্ছা। যেমন একজন খালিদ হাসান মিলি একজন শিল্পী ছিল বা আচ্ছা। সিঙ্গার ছিল, উনি মরার আগে ওনার বদনটা আমি দেখছি চেয়ার, আচ্ছা। মানে ওনারা দেখে মানে আমার খুবই কষ্ট লাগছে ওই সময়। মানে আমি তো বলি যে আমার ভিতরে অনেক হাজার হাজার গান আছে, আচ্ছা। এটা আমি জানি। ছোটোবেলা থেকে আমি একবার যদি একটা যে কোনো জিনিস আমি দেখছি, এটা আমার ভিতরে আসতেই হবে। এটা আল্লাহর কি মাইমা। আর বেশিরভাগ আমি জঙ্গলে, মানে আমার রাত্র অঞ্চলে 12টা একটা পর্যন্ত জঙ্গলে কাটাতাম। আমার বাকিটা কী হয়েছে না হয়েছে এটা আমি আর বলতে পারি মানে না, এটা আমার ক্ষতি হবে। আচ্ছা আচ্ছা আর যখন আমি ওই স্থানে থাকতাম তখন আমি কিছু না কিছু কারোর সাথে দেখা পেতাম। আচ্ছা চলে যায় এগুলো বেশি বলতেছি না। হ্যাঁ। খালিদ হাসান শিল্পী যখন ওনার রোগ আক্রান্ত অবস্থায় আমি দেখি, তখন ওনার কষ্টটা দেখে মানে আমার নিজের কাছে নিজেকে মানে খুবই ঘৃণা লাগতেছে যে একজন এত বড় একজন বিখ্যাত শিল্পী সিঙ্গার এই দেশে ও টাকার জন্য এরকমভাবে মারা যাবে, বা এটা মানে সাহায্য চাইছিল টিভি চ্যানেলে, বলছিল যে আজকে টাকার জন্য তাকে চিকিৎসা হতেছে না ভালোভাবে কোনো। তখন আমার ওই দিন থেকে মানে, তারপর আমি গান ছাড়িনি, আমি আমার হাল ছাড়িনি। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমার নিজের কাছে ঘৃণা লাগছে যে দেখা যায় এই দেশে যদি কোনো বড় ধরনের ভালো বিখ্যাত শিল্পী থাকে, ওরা যদি টাকার জন্য মারা যায় লাস্ট পর্যায়ে এসে, তাহলে সরকারের কাছে কী পাবে? তারা দেখা যায় কোনো একটা মানুষের হচ্ছে সুযোগ সুবিধা পাবেন একটা চিকিৎসার জন্য, তাহলে তারা এই দেশের শিল্পী হয়ে লাভ কী? কারণ তারা যখন মরে যাবে কিন্তু তাদের রেকর্ডটা আর মরবে না, তাদের রেকর্ড তো থাকবে প্রত্যেকটা মানুষের মুখে মুখে কানে কানে থাকে যে ওই যেমন শিল্পী খালিদ হাসান মিলু, মুজিব পরদেশি, রুনা লাল, এরকম সিঙ্গার আছে, ওদের নাম তো মুখেই থাকে। তাহলে এরা যদি মারা যায় তাহলে তাদের জন্য সরকার কি করে রাখছে বা কি করতেছে এগুলো তারা আচ্ছা, কোনো যেমন সম্পূর্ণ। আমরা কি এইটার জন্য আমি নিজে আর কোনো গান আপনি শোনাতে চাচ্ছেন, মানে যে ভালো লাগে? আপনি তো অনেক ইমোশনাল হয়ে গেছেন। সময় হয়ে গেছি, মানে আপনারা হঠাৎ করে আসছেন তো, মানে হ্যাঁ। তার কারণে মানে আমি ভাবতেই পারিনি যে আপনারা যে এইভাবে আসবেন বা এইভাবে যে আচ্ছা, কথা বলবেন, আমি নিজেকে মানে আমি এখনো বিশ্বাস করতে পারি না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আপনার এই হাসি বা আপনার একটা ভালো একটা গান শুনতে যাচ্ছি। আপনি একটু আগে একটা গান গিয়েছেন যখন আমরা দাঁড়ালাম, তখন একটা গান। মজিব পরদেশি একটা গান ছিল আর কি, আচ্ছা আচ্ছা যে স্বপ্ন দেখে আইলাম। আচ্ছা, তাহলে আপনি সেই গানটা আমাদের কাছে ভালো লাগছে, আপনি একটা ভালো আরেকটা গান আমরা শুনি। আচ্ছা, তাহলে একটা মজিব পরদেশির গান শুনুন। আচ্ছা, কার গান শোনাতে চাচ্ছেন? মজিব পরদেশি। আচ্ছা, শুনি তাহলে। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়।
একটুখানি বাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়, হায়রে একটুখানি বাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষই ছুইটা বেড়ায় ভাই। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষই ছুইটা বেড়ায় ভাই। একটুখানি ভাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়, হায়রে একটুখানি ভাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার দুঃখ শুনিবার মানুষ নাই, দুঃখে পইরা যেই ডাল ধরি সেই ডালে ভাঙ্গা পইরা যায়। আমার দুঃখ শুনিবার মানুষ নাই, দুঃখে পইরা যেই ডাল ধরি সেই ডালে ভাঙ্গা পইরা যায়। একটুখানি ভাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়, হায়রে একটুখানি ভাইবা দেখে আপন কেউ নাই দুনিয়ায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আমার দুঃখ শুনিবার মানুষ নাই, দুঃখে পইরা যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পইরা যায়। আমার দুঃখ শুনিবার মানুষ নাই, দুঃখে পইরা যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পইরা যায়। অসাধারণ গেয়েছেন, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, যদি এই গান শুনে যদি মনে করেন যদি কেউ যদি বা কোনো বড় ধরনের মানে শিল্পীরা যদি বা আপনিকে যদি মানে তারা সঙ্গীত শিল্পী হিসাবে তৈরি করতে চায়, আপনি কি যেতে রাজি? যেতে রাজি, তবে আমি অহংকার জিনিসটা নিতে জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা জিনিস ভালো লাগে, আমি আমার পরিবারের সবারই ছোট, আচ্ছা, খুব এক সময় আদরের ছিল, কোনো না কোনো কালবৈশাখী করে এসে মানে আমার নিজের রুমটা বার করে নিয়ে এসেছে। আচ্ছা যাক, আমার কারণে আজকে আমার মা অনেক বছর ঘরে ফিরে এসেছে। আমি কোটি টাকার স্বপ্ন দেখিনি, লাখ টাকার স্বপ্ন দেখিনি। আমার আম্মা দেশের বাড়িতে স্থির শুধু একটা কথা বলছিল, ওই কথাটা স্মরণ রেখে আমি দেশে চলে আসি। আসা থেকে আমার মা তার ডেনিশ করে ঘরে পড়ে গেছে। আমার বাড়িতে কিছু লোক সঙ্গে গেছিল, যাওয়া আমি আসিনি আমার মার অনুমতিটা। যদিও যায় তাহলে আমার মার সামনে কিন্তু আমার মায়ের অনুমতি দেয়, তাহলে আমি বসে চলে আসবো। তাহলে আমি আশা করি এখন যে আমার মা
অবশ্যই অনুমতি দিবি যদি কেউ যায় যে যদি আমার মার সামনে দাঁড়া যে আমার জন্য যাবি না তো আমার মার কাছে গেছে একদম বলবে তোমরা আমি করলে আর আমার আর কিছু ভালো লাগে না। মানে আপনার মা অনুমতি দিলে আপনি যেতে রাজি যে কোনো জায়গায়? আমি বাঁশি বাজাতাম একসময় অমাবস্যার রাতে অনেক কিছু বাঁশিতে আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম নিচ্ছে। আমি আবার ছোটোবেলা আমি কোরআন শিখ করছি, কোরআন শিখে আমার কত হয়েছে। আমি একসময় ছোটোবেলা থেকে কোরআন বা বেশিরভাগ আমি আল্লাহর ইয়ে নিয়ে থাকতাম শিখে বা আমি সবগুলো এগুলো আমি নিজে নিজে ইয়ে করতাম। বাঁশি বাজানোর কারণে তখন আমার আম্মা আমাকে নিষিদ্ধ করছে যে বাবা তোর কণ্ঠে তো বহুত কিছু আছে। আমার আব্বুকে দিয়ে কথাটা বলতো তোর কণ্ঠে বহুত কিছু আছে, যারা তোকে চিনবে তারা অবশ্যই চিনবে, যারা না চিনবে চিনবে না, তুই বাঁশি বাজনাটা বন্ধ করে দে। তো এই কথাটা বলছে তখন আমি সাথে সাথে আমি বাঁশি বাজা বন্ধ করে দিচ্ছি। মাঝে মধ্যে হাতে নেই কিন্তু ওই পুরোপুরিভাবে ইয়ে করি আমার মার কথা যখন মনে হয় তখন আমি বাঁশিটা নেই আবার আপনি যেভাবে কথা বলেন হ্যাঁ বল হ্যাঁ জি এইটুকু তখন আমি আর বাঁশি বাজনা বন্ধ করে দিছি। আমি আর এখন বাঁশি বাজানি করতে না। আচ্ছা মাঝে মধ্যে আমি গান করি। তখন অনেক সময় আমি যখন রাত্রে যাই আমার মা যখন আমাকে না দেখে তখন রাত্রে বলে চিল্লাপাল্লা করে, তখন আমার ভাবি আমাকে প্রায় সময় বলে আপনি যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত আম্মা চিল্লা করে। তখন অনেক সময় বলে চিল্লা কিন্তু আমার জন্য দোয়া করতে হবে। যখন আমি পাশে বসে অনেক সময় ও তো কথা বলতে পারে না, মিষ্টি করবে কি হাতি ইশারা বলে যে তুই আমাকে গান শুন এরকম বলে, যখন বলে তখন আমি এক বইটা 10টা 12টা 15টা এবং 20টা পর্যন্ত এক বসে গান গাই বিভিন্ন সিঙ্গারদের গান। আর প্রথমে আমি যে সিঙ্গারের গানটা গান ঠিক অবিকল ওই মানে কণ্ঠেতে চলে যায় তার কণ্ঠেতে। আর তখন আমার নিজের যে ব্যক্তি হ্যাঁ আমার যখন আমার নিজের ব্যক্তিগত যে সুরটা আছে তখন আমি আমার নিজের সুরে গান গাই। প্রথম তো ওর কণ্ঠটা দেখে যে ওর কণ্ঠের সাথে আমি আগে রিচার্জ করি, রিচার্জ করার পরে দেখি ওর মতো গানটা গাই, গাওয়ার পর তখন আমি আমার যে নিজস্ব যে ব্যক্তিগত যে সুরটা আছে কার কণ্ঠ নকল করতে পারেন নকল করতে বলতে যেমন ধরেন মনির খান আছে, আচ্ছা আচ্ছা তারপরে হ্যাঁ আরও অন্যান্য শিল্পী আছে, কুমার শানু আছে, যে মানে কারটা বেশি সবার একটু একটু শুনি আমরা একটু বলতে মানে নকল না মনির খান একটু শুনেন। আচ্ছা আচ্ছা শুনি। খড়কুটার কে বাসা বাঁধলাম বাবুই পাখির মতোই, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। যেমন মনে করেন আরেকটা শুন। আপনি গান শুনে মানে শিখেন নাকি? আমি এগুলো মানে অনেক আগে শুনছি, শুনে শুনে শিখেন? হ্যাঁ শুনে শুনে মানে তখন আমি নিজে এক হয়ে তখন আমি বুঝি যে তার গানটা কীভাবে গেলে আমার কাছে ভালো লাগে। তারপরে হ্যাঁ আমরা গানে গানে যেমন আরেকটা আছে আরেকটা গান গেছে শ্যামরা তুমি আর বাজে না। আচ্ছা গানে গানে থাকি। তুমি আর বাজাইও না তোমার বাঁশেরও বাঁশি, প্রেম বিরহের বিনোদিনী কান্দে দিবানিশি, প্রেম বিরহের বিনোদিনী প্রেম বিরহের বিনোদিনী কান্দে দিবানিশি, ও সে মোরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি, ও সে মোরাই বাজাইও না তোমার বাঁশের বাঁশি। আর কি কিছু শোনাতে চাচ্ছেন নাকি আপনি বললেন একটু টায়ার্ড হ্যাঁ নাকি আজকের মতন আমরা বিদায় দিই, সেটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। মানে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি, আপনি যদি মনে করেন যদি খারাপ লাগে আমরা আজকেও বিদায় নিতে পারি, পরবর্তীতে আপনাকে নিয়ে আমরা দেখি অন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ যদি আপনি শুনাতে চাচ্ছেন তাহলে তাও শোনাতে পারেন, অসুবিধা নেই। এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলেও সেটা বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, তবে আমি এটুকু বলতে পারি যে দর্শকরা আমার জন্য দোয়া করুন,
আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এইটুকু কামনা করি আপনাদের কাছে। আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি, আল্লাহ তাআলা যেন এইটুকু সুখের শান্তি বর্ষিত করে, তার জন্য আল্লাহর কাছে আমি সবসময় আমি প্রার্থনা করব। আর আপনারা সবাই ভালো থাকেন।